আমি সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষায় শুধু বর্ণবিচির প্রশ্ন আসবে, তাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বর্ণবিচির প্রশ্ন দেওয়া হলো। বর্ণবিচির প্রশ্ন উত্তর এই পাঠ শেষে তোমরা বর্ণবিচির প্রশ্নগুলো থেকে প্রস্তুতি নিতে পারবে, নিজের মেধা যাচাই করতে পারবে, এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সহায়ক হবে। নাম্বার 1, কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে কোনটি? স্ক্যানডিস্ক, ডিস্ক ক্লিনআপ, ভাইরাস, ডিফ্র্যাগমেন্ট। তোমাদের কাছে 5 সেকেন্ড সময় আছে। 5 সেকেন্ড পরে আমি তোমাদেরকে সঠিক উত্তরটি বলে দিব। উত্তরটি হবে ভাইরাস। ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকর সফটওয়্যার বা প্রোগ্রাম যা আমাদের কম্পিউটারে কাজের বাধার সৃষ্টি করে। কোন অপশনে ক্লিক করলে আনইনস্টলেশন শুরু হয়? ইনস্টল, রিমুভ, আনইনস্টল, ডিলিট। সঠিক উত্তরটি হবে আনইনস্টল। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ক্ষেত্রে কোন পেপারটি অবশ্যই মেনে চলতে হবে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে আপডেট করতে হবে। আপডেট ছাড়া অ্যান্টিভাইরাসের কোনো কার্যকারিতা থাকে না, তাই প্রতিনিয়ত অ্যান্টিভাইরাসের আপডেট করতে হবে। অপারেটিং সিস্টেম কোনটি? লিনাক্স, উত্তর হবে উপরের সবগুলি। লিনাক্স হচ্ছে একটি মুক্ত অপারেটিং সিস্টেম, বিনামূল্যে পাওয়া যায়, এবং উইন্ডোজ, MS DOS এগুলো হচ্ছে কি মাইক্রোসফট কোম্পানি কর্তৃক অপারেটিং সিস্টেম। ভাইরাসের বাহক কোনটি? রম, সিডি, প্রসেসর, রাইটার। সঠিক উত্তরটি হবে সিডি। সিডির মাধ্যমে ভাইরাস এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে প্রবেশ করতে পারে। মৌলিক পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোনটি ব্যবহার করা উচিত? সংখ্যা, চিহ্ন, শব্দ, সংখ্যা, শব্দ, চিহ্নের মিশ্রণ। মৌলিক পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে সংখ্যা, শব্দ, চিহ্নের মিশ্রণ করতে হবে, যাতে কেউ সহজেই হ্যাক করতে না পারে। ডিজিটাল কপির অপর নাম কি? হার্ড কপি, প্রোগ্রামিং, সফট কপি, ডিজিট কপি। ডিজিটাল কপির অপর নাম হচ্ছে সফট কপি। এই সফট কপি পেনড্রাইভের মাধ্যমে এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে নিয়ে যাওয়া যায়। কোথায় বিনামূল্যে অ্যান্টিভাইরাস পাওয়া যায়? দোকানে, ইন্টারনেটে, মেমোরিতে, ওয়েবসাইটে। ইন্টারনেটে বিনামূল্যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার পাওয়া যায়, তবে এর কার্যকারিতা থাকে খুবই অল্প বা কম। নিচের কোনটি ইমেল সাইট? ইয়াহু, ফেসবুক, লাইন, ইনস্টাগ্রাম। আমাদের সঠিক উত্তরটি হবে ইয়াহু। ইয়াহু হচ্ছে একটি ইমেল সেবা প্রদানকারী ওয়েবসাইট, আর অন্য যে তিনটি আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লাইন, এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট। কোনটি অ্যান্টিভাইরাস প্রোগ্রামের নাম? ট্রোজান হর্স, এবিজি, CIH, লিঙ্কডইন। সঠিক উত্তরটি হবে এবিজি। এবিজি হচ্ছে একটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। এছাড়াও
অ্যান্টিভাইরাস বাজারে পাওয়া যায়, পান্ডা, ক্যাসপারস্কি, অ্যাভাস্ট ইত্যাদি। সামাজিক নেটওয়ার্কের জনপ্রিয়তার কারণ কি? যোগাযোগ করা, ভাব বিনিময় করা, ছবি আপলোড করা, নিজেকে প্রকাশ করার সুযোগ পাওয়া। আমাদের সঠিক উত্তরটি হবে নিজেকে প্রকাশ করার সুযোগ পাওয়া। সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে আমরা নিজেকে প্রকাশ করতে পারি। কোনটি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ? সফটওয়্যার, হার্ডওয়্যার, উইন্ডোজ, ম্যালওয়্যার। ম্যালওয়্যার, ভাইরাসও কিন্তু এক ধরনের ম্যালওয়্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যার কী নামে পরিচিত? প্রোগ্রামিং, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ডেটাবেস। অপারেটিং সিস্টেম হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার জীবন ছাড়া দেহের মতো, এর কোনো মূল্য নেই। সমস্যা উৎস এবং উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে? সমাধান, ট্রাবল শুটিং, রিসোর্স, সোর্স। আমাদের সঠিক উত্তরটি হবে ট্রাবল শুটিং। কম্পিউটার আসক্তির ফলে কী ধরনের সমস্যা হতে পারে? শারীরিক, মানসিক, ক খ ওই কোনটি? কম্পিউটারে আসক্তির ফলে আমাদের শারীরিক এবং মানসিক উভয় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তথ্য অধিকার আইন চালু হয় কত সালে? তথ্য অধিকার আইন 2009 সালে চালু হয়। কপিরাইট আইন কতদিনের জন্য মালিককে তার সৃষ্ট কর্মের স্বত্বাধিকার প্রদান করে? 1 মাস, 1 বছর, যতদিন খুশি, নির্দিষ্ট সময় পর্যন্ত। কপিরাইট আইন মালিককে তার সৃষ্ট কর্মের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত স্বত্বাধিকার প্রদান করে। আইসি এর পুনরূপ কোনটি? এক্ষেত্রে আমাদের উত্তরটি হবে কোনটি? ইন্টিগ্রেটেড সার্কিট। অসংখ্য ইন্টিগ্রেটেড সার্কিটের সমন্বয়ে মাইক্রোচিপস তৈরি করা হয়। সাধারণত কোনটি নষ্ট হলে কম্পিউটার বিপ সাউন্ড দেয়? সিপিইউ, হার্ড ডিস্ক, র্যাম, রম। উত্তরটি হবে র্যাম। র্যাম নষ্ট হয়ে গেলে কম্পিউটার বিপ সাউন্ড দেয়। র্যাম কম্পিউটারে কোথায় বসানো থাকে? মাদারবোর্ডের নির্ধারিত স্লটে, সিপিইউর ফ্যানে, এনআইসি কার্ডের সাথে, হার্ড ডিস্ক। র্যাম মাদারবোর্ডের নির্ধারিত স্লটে বসানো থাকে। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। প্রক্রিয়াকরণের কাজ চলার সময় স্বাভাবিকভাবে তথ্য জমা থাকে এই র্যামে। কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হয়ে যায় কী কারণে? র্যামের সমস্যার কারণে, সিপিইউর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে, সিমস ব্যাটারি না থাকার কারণে,
সিপিইউর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে। কেসিংয়ের সমস্যা হল। আমাদের সঠিক উত্তরটি হবে সিপিইউ এর উপরে সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হয়ে যাবে। কারণ সিপিইউ গরম হয়ে গেলে সে আর কাজ করতে পারে না এবং কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হয়ে যায়। অনলাইন নিরাপত্তা ঝুঁকি দূর করতে কোনটি প্রয়োজন? ইন্টারনেট, ওয়েবসাইট, সতর্কতা, প্রোগ্রাম। আমাদের সঠিক উত্তরটি হবে সতর্কতা। আমরা সতর্কতার মাধ্যমে অনলাইন নিরাপত্তা ঝুঁকি কমাতে পারি। কম্পিউটার ভাইরাসের প্রতিষেধক কোনটি? ম্যালওয়্যার, মেডিসিন, অ্যান্টিভাইরাস, ইউটিলিটি। আমাদের উত্তরটি হবে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস ব্যবহার করে আমরা কম্পিউটারকে ভাইরাসমুক্ত করতে পারি। অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে? ডি, সি, এফ, ই। অপারেটিং সিস্টেম সি ড্রাইভে থাকে, তবে কেউ ইচ্ছে করলে অন্য ড্রাইভেও অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারে। সফটওয়্যার আনইনস্টল করার পর তার কিছু অংশ কোথায় থাকে? রিসাইকেল বিনে, রেজিস্ট্রি ফাইলে, সোর্স ফাইলে, ডেটা ফাইলে। আমাদের সঠিক উত্তরটি হবে রেজিস্ট্রি ফাইল। সফটওয়্যার আনইনস্টল করার পরও কিছু ফাইল রয়ে যায় যার রেজিস্ট্রি ফাইলে জমা থাকে। মেইনবোর্ডে পাওয়ার না থাকলে কোন সমস্যাটি হবে? মেইনবোর্ডে পাওয়ার না থাকলে কোন সমস্যাটি হবে? সিস্টেম চালু হবে না, সিস্টেম গরম হয়ে যাবে, কম্পিউটার হ্যাং হবে, আওয়ার অফ মেমোরি আসবে। এটা সহজ। মেইন বোর্ডে পাওয়ার না থাকলে কম্পিউটার বা সিস্টেম চালু হবে না। কারণ আমরা জানি যে আইসিটি ডিভাইসগুলো বিদ্যুৎ দ্বারা চালিত হয়, তাই বিদ্যুৎ না থাকলে আইসিটি ডিভাইসগুলো চলবে না। কোনটি দ্বারা কম্পিউটার চালিত হয়? সফটওয়্যার, ইন্টারনেট, পাসওয়ার্ড, ভাইরাস। সফটওয়্যার ছাড়া কম্পিউটার চলবে না। কি ব্যবহার না করলে ব্যক্তিগত গোপনীয় তথ্যাদি অন্যের কাছে চলে যেতে পারে? তালা, পাসওয়ার্ড, কিওয়ার্ড, রিজার্ভ ওয়ার্ড। পাসওয়ার্ড ব্যবহার না করলে আমাদের ব্যক্তিগত গোপনীয় তথ্যাদি অন্যের কাছে চলে যেতে পারে। কোন সফটওয়্যার বিনা অনুমতিতে কপি করাকে কি বলে? আমাদের এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে পাইরেসি। পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ এবং বাংলাদেশে পাইরেসি নিষিদ্ধ। বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়? অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স। এটা সহজ। আমরা সবাই জানি যে বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ ব্যবহার করা হয়ে থাকে। কম্পিউটারে কোন সফটওয়্যারটি সর্বপ্রথম ইনস্টল করতে হয়? অপারেটিং সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এলসি মিডিয়া প্লেয়ার, ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যার। কম্পিউটারে সর্বপ্রথম যে সফটওয়্যারটি ইনস্টল করতে হয় সেটি হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। সংরক্ষিত ফাইল মুছে যায় কোনটি থাকলে? ভাইরাস।
ভাইরাস থাকলে আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভে সংরক্ষিত ফাইল মুছে যেতে পারে। কম্পিউটার কোন কাজের জন্য ব্যবহার করা হয়? গেম খেলার জন্য, বহুমুখী কাজে, বিনোদনের কাজে, ইন্টারনেট ব্যবহারে। আমরা সবাই জানি যে কম্পিউটার বহুমুখী কাজে ব্যবহার করা হয়ে থাকে। বর্তমান সময়ে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে কম্পিউটার ব্যবহার করা হয় না। কম্পিউটার পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর হ্যাং হয়ে যায় কেন? মাদারবোর্ডের সমস্যার কারণে। মাদারবোর্ডে সমস্যা থাকলে কম্পিউটার অন করার পর হ্যাং হয়ে যেতে পারে। তা আমাদের উত্তরটি হবে মাদারবোর্ড। মাদারবোর্ড নষ্ট থাকলে কম্পিউটার ডিসপ্লে আসার পর হ্যাং হয়ে থাকে। তথ্য এবং উপাত্তের নিরাপত্তায় ব্যবহৃত বা ব্যবহারকৃত তালার নাম কি? অ্যান্টিভাইরাস, তালা, ইন্টারনেট, পাসওয়ার্ড। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের আসক্তিকে কি বলে? আইএসএ, আইএসসি, আইএডি, আইএপি। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের আসক্তিকে আইএডি বলে। সফটওয়্যার ইনস্টল করার জন্য কার অনুমতি নিতে হয়? হার্ড ডিস্কের, র্যামের, রমের, অপারেটিং সিস্টেমের। সেটা উত্তরটি হবে আমাদের অপারেটিং সিস্টেমের। সফটওয়্যার ইনস্টল করার জন্য অপারেটিং সিস্টেমের অনুমতি নিতে হয়। হার্ড ডিস্কের জায়গা ফাঁকা করার জন্য কোনটি ব্যবহৃত হয়? ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ডিলিট আপ, ডিস্ক এডিটর, ডিস্ক রিমুভার। ডিস্ক ক্লিনার। ডিস্ক ক্লিনার ব্যবহার করে হার্ড ডিস্কের হার্ড ডিস্কের জায়গা ফাঁকা করা যায়। কোন জায়গা হতে কোনো সফটওয়্যার আনইনস্টল করা যায়? সিডি ড্রাইভ, মাই কম্পিউটার, কন্ট্রোল প্যানেল, অপেরা। কম্পিউটারের কন্ট্রোল প্যানেল থেকে আমরা যে কোনো সফটওয়্যারকে আনইনস্টল করতে পারি। অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে কোনটি? ডিস্ক ক্লিন আপ, ডিস্ক রিমুভার, ডিস্ক ইরেজার, ডিস্ক রিড আপ। ডিস্ক ক্লিন আপ এটি অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে। মেধার মূল্যকে স্বীকৃতি প্রদান করে কে? প্রোগ্রামাররা, কপিরাইট হোল্ডার, কপিরাইট আইন, উদ্যোক্তারা। কপিরাইট আইন মেধার মূল্যকে স্বীকৃতি প্রদান করে। পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে কয়জন পাইরেসি মুক্ত? 7 জন, 8 জন, 9 জন, 5 জন। 7 জন। ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে 7 জন পাইরেসি মুক্ত। তোমাদের বাড়ি কাজ থাকবে অধ্যায় 2 থেকে 30টি বোর্ড নির্বাচনী প্রশ্ন তৈরি করবে। বাসায় থাকো এবং সুস্থ থাকো। স্টে হোম, স্টে সেফ। সবাইকে ধন্যবাদ।